ওই খাজা উসমান হারওয়ানি তিনি পাহাড়ের উপরে, আমার খাজা বাবা পাহাড়ের নিচ থেকে দেখছেন তিনি নামাজ পড়ছেন, আর দুই দিক থেকে বিশাল বড় দুইটা ভাগ তিনাকে পাহারা দিয়ে আছে। সুবহানাল্লাহ। ভাই বানানো কোনো গল্প না, সিয়ারুল আউলিয়া কিতাবের মধ্যে, আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে আছে দুইটা ভাগ। আমার খাজা উসমান হারওয়ানি, খাজা গরিবে নওয়াজের পীর ও মুর্শিদ যিনি, তিনাকে কি করছেন? পাহারা দিচ্ছেন। আমার খাজা বাবা নিচ থেকে দেখছেন দাঁড়িয়ে, সামনে যায় না কেন? ভাগে নিয়ে আবার দৌড়ানি দেয়, এরকম একটা আতঙ্ক আছে না? খাজা উসমান হারওয়ানি নামাজ শেষ করে চোখ খুললেন, চোখ খোলার সাথে সাথে ইশারা দিলেন আমার খাজা গরিবে নওয়াজকে। আর মোহাব্বত সুবহানাল্লাহ। তো মনিব যখন, মালিক যখন ইশারা দিছে, ভাগ গোলাম দুইটার কিছু করতে পারবে? আমার খাজা বাবা উপরের দিকে উঠলেন, ওটার সাথে সাথে খাজা উসমান হারওয়ানি বলে, হে হাসান সানজেরি, তোমার হাত মাখি দিয়ে দাও। হাত দেওয়ার সাথে সাথে তিনাকে বায়াত করিয়ে ফেললেন। আজকে এতটুকু থাকুক, বায়াত করানোর পরে কি শিক্ষা দিয়েছেন? এলমে মারেফাত, এলমে তরিকতের শিক্ষা। যেহেতু খাজা গরিবে নওয়াজের উরুসে পাকের মাস এবং তিনি আল্লাহর অনেক বড় একজন হাস্তি ছিলেন, ঠিক না? যার হাতে 1100 বছর আগে, আজকের মানুষ নয়, তিনি 530 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। মানে আজ থেকে 1000 কি 1100 বছর আগের মানুষ। সুবহানাল্লাহ বলেন। তখন তিনার হাতে 1 কোটি মানুষ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। তো তিনার আলোচনা দরকার আছে না নাই? আমি ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা করব। হয়তো এক জুমার মধ্যে সেটা শেষ নাও হতে পারে, এক জুমার মধ্যে শেষ নাও হতে পারে। সামনের জুমা হলেও ইনশাআল্লাহ আমরা খাজা গরিবে নওয়াজের জীবন ও কারামতের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, খাজা গরিবে নওয়াজ তিনি এমন জাতে পাক যিনি মায়ের দিক থেকে ছিলেন হাসানি। সুবহানাল্লাহ। বাবার দিক থেকে ছিলেন হুসাইনি। সুবহানাল্লাহ বলেন। দুই দিক থেকে আওলাদ রাসূল। দুই দিক থেকে কি? যেটাকে বলা হয় নাজিবুত তারফাইন। কি বলা হয়? নাজিবুত তারফাইন। দুই দিক থেকে কি ছিলেন? আওলাদ রাসূল বলেন না? আমি বুঝলাম না, আজকে কি শীত একেবারে বেশি নাকি? হ্যাঁ, মোটামুটি বেশি, ঠিক আছে। তারপরে জজবার কাছে কিছু মহাব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ, আর মহাব্বতে ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। যিনি মায়ের দিক থেকে, বাবার দিক থেকে, উভয় দিক থেকে ছিলেন কি? আওলাদে রাসূল, যিনাকে বলা হয় নাজিবুত তারফাইন। শুধু তাই নয়, তিনি মায়ের গর্ভ থেকে ওয়ালি হয়ে এসেছেন, যেটাকে বলা হয় মাদারজাত ওয়ালি। বলেন না সুবহানাল্লাহ। ব্যক্তি কি কম না ছোট? কি বলেন? বড় ব্যক্তি না? দেখেন, জেনেটিক সায়েন্স একটা কথা আছে, যেটা আমাদের ইংলিশ ইউনিভার্সিটি কলেজের ভাইয়েরা বোঝেন। সায়েন্স শুনছেন না আপনারা? আমার কথার মধ্যে মনোযোগ না থাকলে খাজা গরিবে নওয়াজের কারামত বুঝবেন না। আজকে আমাদের কারণে খাজা গরিবে নওয়াজ বললে একদল বলে সেটা ভণ্ডামি, শিরকের কারখানা। নাউজুবিল্লাহ বলেন। দোষ কিন্তু আমাদের। তিনি এত বড় হাস্তি ছিলেন, তিনার জীবনী পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন। অথচ বর্তমান যুগে তিনাকে কিভাবে মানুষের সামনে তুলে ধরা হয়। বর্তমান ইয়াং জেনারেশন খাজা বাবা বললে বলে যে খাজা নাকি গাঁজা খায়। নাউজুবিল্লাহ বলেন। এ বলে কি বলে না? ভুল মেসেজ আমরা দিচ্ছি, ভুল মেসেজ আমাদের বাচ্চাদের কাছে আমরা দিচ্ছি। জেনে নেন আমার খাজা গরিবে নওয়াজ কি ছিলেন, যিনি উভয় দিক থেকে আওলাদ রাসূল ছিলেন। জেনেটিক সায়েন্সের মধ্যে একটা কথা আছে, বাবা যদি মিষ্টি খাইতে পছন্দ করে, সন্তানও কি হয়? মিষ্টি খানে বলা হয়। এটা জেনেটিক সায়েন্স, ঠিক না? বাবা যদি ক্রিকেট খেলোয়াড় হয়, ছেলের দিকে একটা আসর থাকে, সেও কি হয়? ক্রিকেট খেলার প্রতি একটা কি থাকে? তার নেশা থাকে। বাবা যদি আল্লাহর ওয়ালি হয়,
ছেলের কাছেও একটা আল্লাহওয়ালা লক্ষণ। এটাকে আমাদের ভাষায় বলা হয় জেনেটিক সায়েন্স। কি বলা হয়? কিন্তু আপনি শরীয়তে গেলে যেটাকে বলা হয় পবিত্র নসল। কি নসল? পবিত্র নসল। আমার খাজা গরিবে নওয়াজের নসলটা এমন, একদিক থেকে হাসানি, আরেক দিক থেকে হুসাইনি। সুবহানাল্লাহ। নাজিবুত তারফাইন, দুই দিক থেকে যিনি আওলাদ রাসূল। সুবহানাল্লাহ বলেন না। জিনাকে সৃষ্টি করার জন্য যখন খামির করা হয়েছে, খামির ছিলেন, খামির করা হয়েছে, ওই খামিরের যে মূল রস ছিল, ওই রসের মধ্যে ছিল আমার নবীর রক্ত। আরো জোরে সুবহানাল্লাহ। আওলাদ রাসূল ছিলেন আমার খাজা গরিব নওয়াজ। কেমন আওলাদ রাসূল ছিলেন দেখেন। তিনি যখন উম্মুল ওয়ারা মাহে নূর তিনার আম্মা জানের রেহেম মোবারকের মধ্যে, পেট মোবারকের মধ্যে আসলেন, আসার পরে আম্মা জান মেসেজ দেয়, ও দুনিয়াবাসী শোনো, আমার হাসান, তিনার নাম কিন্তু হাসান, কি নাম? এখনো গরিবে নওয়াজ হয় নাই, এখনো কি হয় নাই? গরিবে নওয়াজ। আপনাদের খারাপ লাগছে? খাজা বাবার শান শুনতে খারাপ লাগছে? মজা পাবেন। আগে একটু জীবনী শুরু থেকে, জন্ম থেকে না বলো তো বুঝবেন না। আমি হুট করে কারামত বললাম। একজন ব্যক্তির সম্বন্ধে আপনি না জানলে কারামত বললে মজা পাবেন না। যখন ওই ব্যক্তির জন্ম থেকেই দেখবেন যে আরে বাবা অনেক বড় হাস্তি, তখন তিনার ব্যাপারে জানতে আগ্রহ আসবে, ঠিক নেই? তো যিনি জন্ম দেখেন, জন্ম কিভাবে হয়। আমার খাজা গরিবে নওয়াজের আম্মা জান বলছেন, আমার হাসান যখন আমার রেহেমের মধ্যে, আমার পেট মোবারকের মধ্যে আসলেন, এখনো দুনিয়ার জমিনের মধ্যে আসে নাই, আমাকে বিভিন্ন বুজুর্গ ব্যক্তিরা, ওয়ালি আল্লাহরা এসে মেসেজ দেয়, এ উম্মুল ওয়ারা মাহে নূর, তোমার গর্ভের মধ্যে কুতুবুল মাশায়েখ। মাকে কি দেয়? মেসেজ দেয়, হে মাহে নূর, উম্মুল ওয়ারা, জেনে রাখো তোমার রেহেমের মধ্যে, তোমার গর্ভের মধ্যে যিনি আছেন তিনি কুতুবুল মাশায়েখ। বলেন না সুবহানাল্লাহ। মা বলছেন, সিয়ারুল আউলিয়া কিতাবের মধ্যে আছেন। দেখেন, আসলে বাগদাদের মধ্যে একবার মুসলমানদের উপর আক্রমণ হয়েছিল, তাঁতিরা আক্রমণ করেছিল, আপনারা জানেন না? অনেক মুসলমানের সন্তান নষ্ট করেছে, মুসলমানের সম্পদ নষ্ট করেছে। তখন তারা মুসলমানদের মূল যে কিতাব, এখন আপনি দাবি করেছেন আমি জাগার মালিক, কিন্তু দলিল নাই। আপনাকে জাগার মালিক কেউ বলবে? বলে জাগার মালিক করে কে নিয়ে আসেন? আগে ডকুমেন্টস নিয়ে আসেন, দলিল নিয়ে আসেন। মুসলমানদের যে কিতাব রয়েছিল, যে তথ্য রয়েছিল, এগুলা তৎকালীন সময়ে নষ্ট করে ফেলেছে। তার মধ্যে একটা কিতাব রয়েছে সিয়ারুল আউলিয়া। এটার মধ্যে লিখতেছে আমার খাজা গরিবে নওয়াজের আম্মা জান, তিনি বলছে, হে দুনিয়াবাসী শোনো, প্রত্যেক মাসে মাসে বিভিন্ন কুতুবরা, আল্লাহর ওয়ালিরা আমাকে মেসেজ দেয়, হে আম্মা জান, আপনার গর্ভের মধ্যে কুতুবুল মাশায়েখ আসছে। সুবহানাল্লাহ বলেন। মা উম্মুল ওয়ারা মাহে নূর তিনি বলছেন, আমি যখন আমার গর্ভ অবস্থায় আমি যখন জিকির করতাম, কি করতাম? জিকির করতাম। আমি জিকির করতাম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, বলি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা। সুবহানাল্লাহ বলেন। উম্মুল ওয়ারা মাহে নূর আম্মা জান তিনি বলছেন, আমি যখন আমার হাসানকে গর্ভ অবস্থায় জিকির করতাম এভাবে, আমার হাসান আমার পেট থেকে তিনিও আল্লাহর জিকির করতে। মাদারজাত বলি তো, দুনিয়াতে কেউ দুনিয়াতে এসে রিয়াজতের মাধ্যমে বলি হয়,
কেউ কেউ মায়ের গর্ভ থেকে কি হয়ে আসে, বলি হয়ে আসে। আমার গাউসে পাক তিনার জীবনের মধ্যে পাবেন, তিনার জীবনের মধ্যে পাবেন তিনি গর্ভ অবস্থায় মায়ের রেহেমে থাকা অবস্থায় কোরআনে পাকের তেলাওয়াত করেছেন। আর আমার খাজা গরিবে নওয়াজ মায়ের গর্ভে থাকা অবস্থায় কি করেছেন, আল্লাহর জিকির করেছেন। বলেন না সুবহানাল্লাহ। একজনের মুহিউদ্দিন, একজনের মঈনুদ্দিন। একজনের নাম কি মুহিউদ্দিন আমার গাউসে পাক, আরেকজনের নাম মঈনুদ্দিন আমার খাজা গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ। একজনের গাউসে পাক, একজনের গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ বলবেন না। আমার খাজা গরিবে নওয়াজের আম্মা জান বলছেন, আমি যখন জিকির করতাম আমার হাসানও জিকির করতেন। এমনিভাবে আমার হাসান যখন দুনিয়ার জমিনের মধ্যে এসেছেন, দেখেন গরিবে নওয়াজ কেমন গরিবে নওয়াজ। তিনি কখন থেকে গরিবের উপরে মুহসেন, তিনি কেমন মুহসেন, কেমন দয়াবান গরিবের উপরে। দেখেন আম্মা জান বলছেন, সিয়ারুল আউলিয়া কিতাবের মধ্যে আছে আমার গরিবে নওয়াজ তখন ছোট, কি ছোট, বুঝগিয়ান এখনো হয় না, একবারে ছোট বাচ্চা। আশেপাশের প্রতিবেশীর মধ্যে যত ছোট বাচ্চা ছিল তারা যখন দুধ খাইতো না, মায়ের কান্নাকাটি করত, তখন অন্যান্য মায়েরা উম্মুল ওয়ারা মাহে নূর আমার খাজা বাবার মায়ের কাছে নিয়ে আসতেন। কারণ কি, তিনার কাছে আসলে ওই ছোট ছোট বাচ্চারা এমনি দুধ পান করতো। আর কেন করতেন? বাচ্চারা যখন কান্নাকাটি করতেন, আমার খাজা গরিবে নওয়াজের আম্মা জান উম্মুল ওয়ারা মাহে নূরের কাছে যখন নিয়ে আসতেন, আসার পরে আমার গরিবে নওয়াজ ছোট বাচ্চা মাকে কেমন জানি আঙ্গুল দিয়ে ইশারা করতেন, মাকে ইশারা করে বলে দিতেন, আম্মা জান এই বাচ্চা দুধ পান করে না, আপনি একটু হাতের ছোঁয়া দিয়ে দেন, দুধ পান করবে। ছোট বাচ্চা মাকে মেসেজ দে, মা হাত দিয়ে একটু ছোঁয়া দিয়ে দেন, আপনি হাত দিয়ে একটু স্পর্শ করে দেন। কেন? এই বরকতে, হাতের বরকতে, হাতের বরকত তো হবেই। কারণ কি, তিনি ছিলেন কি হাসানি, বলেন না কি ছিলেন, আওলাদে রাসূল আমার নবীজির কন্যা ছিলেন। হাত দিয়ে একবার স্পর্শ করলে কি হয়ে যেত, দুধ পান করত। তখন থেকে আস্তে 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 দেখেন গরিবের প্রতি, মানুষের প্রতি আমার খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি আমার খাজা বাবা কেমন মুহসেন ছিলেন, দয়াবান ছিলেন। ছোট্ট অবস্থায় অন্যান্য বাচ্চারা যখন আসতো মাকে ইশারা দিতেন, মা ধরে ফেললে বাচ্চারা দুধ পান করতেন, তখন আমার খাজা গরিবে নওয়াজ মুস্কি মুস্কি হাসতেন। সুবহানাল্লাহ। বর্তমান যুগের বাচ্চাদের সাথে যদি মিলাই, পুরো উল্টো। মনে করেন একজন মা তার সন্তানকে কোলে নিয়ে রাখলো, আর একটা ছোট বাচ্চা যখন আসে, মা যখন তার সন্তানকে কোল থেকে নামিয়ে ওই বাচ্চাকে কোলে নেয়, সন্তান কি হাসে নাকি কান্দে? জোরে বলেন না। যার সন্তান, মা যখন অন্য সন্তান কোলে নেয়, সন্তান কি করে? কান্নাকাটি করে। আর আমার গরিবে নওয়াজ কেমন মুহসেন, কেমন দয়াবান ছিলেন। আমার গরিবে নওয়াজ ইশারা করতেন, আম্মা আপনি একটু কোলে নেন, একটু ধরেন, একটু কোলে নিলে ওই বাচ্চা দুধ পান করবে। বলেন না সুবহান। কেমন মুহসেন ছিলেন আমার খাজা গরিবে নওয়াজ। একদিন ঈদের নামাজ পড়তে মসজিদের মধ্যে যাচ্ছে, ছোট বাচ্চা, এখনো বড় হয় নাই, এখনো গরিবে নওয়াজ লকব পড়ে নাই, এখনো সবাই ডাকে হাসান হাসান হাসান। কি ডাকে? হাসান নামে ডাকে। এখনো গরিবে নওয়াজ হয় নাই। আমার খাজা গরিবে নওয়াজ ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহের দিকে রওনা হলেন। পথের মধ্যে দেখতে পাইলেন ছোট একটা বাচ্চা কান্নাকাটি করে। ডাক দিয়ে জিজ্ঞাসা করলো, এই বাচ্চা তুমি কান্নাকাটি করো কেন, কারণ কি বলো? ছোট মানুষ আরেক ছোট মানুষকে জিজ্ঞাসা করে, কান্নাকাটি করো কেন, আমাকে বলো। ওই ছোট বাচ্চা গরিবে নওয়াজকে বলছে, ভাই আমার মা বাবা কেহ নাই, আমি এতিম। ঈদের দিন পোশাক পরার মতো, কিনে দেওয়ার মতো কেহ আমার নাই। আমার খাজা গরিবে নওয়াজ কেমন মুহসেন ব্যক্তি ছিলেন, নিজের জামা খুলে ওই ছোট বাচ্চাকে উপহার দিলে। এখনো কি? জোরে বলেন না, এখনো কি? আর আমরার ফোলা ফাইনালে যদি বলি, তোর টুপিটা তো সুন্দর, একটু দেখ না, একদিন পরি, হাতে কি খালিয়া থাকবো না শুয়ে থাকবো? মাটির মধ্যে গড়াবো না? গড়াগড়ি করবে না?
যে না এটা আর কাউকে দেওয়া যাবে। সুন্দরের দিকে আমাদের বাচ্চারা কি আকর্ষিত। আর আমার গরিবে নওয়াজ ছোট মানুষ, ওই বাচ্চার মা বাবা নাই, এতিম সন্তান, জামা কাপড় পরতে পারে না ঈদের দিন। আমার গরিবে নওয়াজ বলে যে না তুমি আমার নতুন জামা পরো। আমার গরিবে নওয়াজ বাড়ির মধ্যে গেলেন, যাওয়ার পরে পুরাতন পোশাক পরে আবার ঈদের নামাজ পড়লেন। আস্তে আস্তে এখনো হাসান নামে সবাই জানে। কি নামে? এখনো হাসান নামে জানে। গরিবে নওয়াজ এখনো লকব হয় নাই। আব্বা জানের কাছে কোরআন শরীফের শিক্ষা গ্রহণ করলেন। তিনার আব্বা কোরআনের পাকের শিক্ষা তিনাকে দিলেন। রেওয়ায়েতের মধ্যে এসেছে তিনার যখন 15 বছর বয়স, কয় বছর? 15 বছর বয়স, তিনার আব্বা ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পরে তিনার আব্বার আঙ্গুর বাগান ছিল। কি বাগান? আঙ্গুর বাগান। তিনি সিদ্ধান্ত নিলেন যে আঙ্গুর বাগান আমি পরিচর্যা করব, আঙ্গুরের ব্যবসা করব। আমার বাবার যে ব্যবসা প্রতিষ্ঠান ছিল ব্যবসা করব, আমি পরিবার পরিচালনা করব। এই কথা বলে তিনি আঙ্গুর বাগানের খেদমত করার জন্য যায়। তিনি যাওয়ার আগে আগে দেখে আঙ্গুর বাগান পরিষ্কার কে যেন করে ফেলে। আর জোরে সুবহানাল্লাহ। তিনি যাওয়ার আগে আগে কে যেন আঙ্গুর বাগান পরিষ্কার করে ফেলে। সিয়ারুল আউলিয়া কিতাবের মধ্যে বলছে আমার গরিব নওয়াজ যখন আঙ্গুরগুলা উপযুক্ত হয়, গাছ থেকে যখন আঙ্গুরগুলা পারবে, যাওয়ার পরে দেখে কে যেন আঙ্গুরগুলা পেরে আঙ্গুরের স্থানের মধ্যে রেখে দেয়। তিনি হাত দিয়ে ধরতে হয় না, কে যেন পরিষ্কার করে ফেলে, কে যেন আবার আঙ্গুরগুলা পেরে ওই যে জায়গার মধ্যে সংরক্ষণ করে ওই জায়গার মধ্যে রেখে দেয়। এমনি ভাবে আমার গরিবে নওয়াজ বাগানের যে কাজ করতে হয় না, কে যেন কাজ করে। একদিন আমার গরিবে নওয়াজ ডাক দিয়ে ফেললো, এই কে তোরা যে আমার বাগানকে পরিচর্যা করতেছস? গায়েব থেকে উত্তর আসলো, আমরা এমন আল্লাহর ওলি যাদেরকে দেখা যায় না, আল্লাহ আমাদেরকে নিযুক্ত করেছেন আপনি কুতুবুল মাশায়েখ আপনার খেদমত করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। মাত্র বয়স কত? জোরে বলেন। 15 বছর বয়স। আমার খাজা গরিবে নওয়াজ একদিন বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে। একটা পাগল মানুষ আছে না, পাগল রাস্তার মধ্যে হাঁটে, হাতের মধ্যে রুটি থাকে অথবা বিস্কিট থাকে অথবা কলা থাকে, যে যেটা দেয় খেয়ে ফেলে, এরকম আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? আজকে বলে দেয়, এরকম পাগল দেখলে কখনো বকাঝোকা করবেন। আল্লাহ কারে কোন ভেষে কোথায় পাঠিয়েছেন আপনি আমি বলতে পারি না। ইজ্জত করবেন, না পারলে বেইজ্জত করার দরকার নাই। আমার খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বাগানের মধ্যে দাঁড়িয়ে আছে। ওই একটা পাগলা রাস্তা দিয়ে হেঁটে যায়। গরমের দিন ছিল, ঘামে একেবারে অবস্থা খারাপ। আমার খাজা গরিবে নওয়াজ হাসান সঞ্জিরি রহমাতুল্লাহ আলাইহি তিনাকে ডাক দিলেন, বাবা এদিকে আসেন। আসার পরে বাগান থেকে কাঁচা আঙ্গুরের রস তিনি চিপে ওই পাগলারে খাওয়ায়। পাগলরে খাওয়াচ্ছে আমার খাজা বাবা, খাজা গরিবে নওয়াজ। পাগলকে বলছে আপনি অনেক তৃষ্ণার্ত, গরম গরম পড়ছে অনেক, এই আঙ্গুরের রস আমার বাগানের তরতাজা একেবারে, আপনি পান করেন। ওই পাগলা ওই খাজা বাবার দেওয়া শরবত পান করলেন। পান করার পরে একটা আদব কি জানেন? আপনি যখন আমাকে উপহার দিবেন, আদব হলো আমিও আপনাকে কি, জোরে বলেন না, কেউ আমাকে উপহার করলো, এটা ভদ্রতা, আমিও তাকে কি করতে হবে? উপহার দিতে হবে। ওই পাগলা আমার খাজা বাবা থেকে তিনি কি গ্রহণ করলেন? শরবত, আঙ্গুরের শরবত গ্রহণ করলেন। করার পর পাগলা ব্যাগের মধ্যে হাতাইতেছে। হাতানোর পরে কি কিছু পায় না, পাগলার ব্যাগের মধ্যে কিছু নাই। তখন পাগলার গালের মধ্যে এক টুকরা রুটি ছিল, রুটিটা সাবাইতে সাবাইতে যাইতেছিল, ওই রুটিটা এখনো গালে আছে। পাগলা কি করলেন? রুটিটা গাল থেকে বাহির করে আমার খাজা বাবাকে দিয়ে দিলেন। হ্যাঁ হাসান শোনো, এই রুটিটা তুমি খেয়ে ফেলো, দেখবা তোমার ভিতরে পরিবর্তন চলে আসবে। পাগলা কি করলেন? গালের মধ্যে রুটি এখনো খাই নাই, আছে গালের মধ্যে, বাইর করলেন। বাইর করে পাগলা
খাজা বাবাকে দিলেন, খাজা বাবা এটা খেলেন। খাওয়ার পরে নিজের ভিতর পরিবর্তন আসলো। ওই দেখেন আস্তে আস্তে আল্লাহ হাসান থেকে মঈনুদ্দিন দিনের খেদমতকারী কিভাবে করছেন দেখেন। রুটি খাওয়ার পরে আমার খাজা গরিবে নওয়াজের ভিতরে পরিবর্তন চলে আসলো। সুবহানাল্লাহ। কথা বানোয়াট নয়, সিয়ারুল আউলিয়া কিতাবের মধ্যে আছে, আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে আছে, পড়ে নেবেন। পাগলা যখন রুটি খাওয়ালো, খাজা গরিবে নওয়াজের চিন্তা ভাবনা পরিবর্তন, যে না, আমাকে খেজুর বাগানের আঙ্গুর বাগানের মধ্যে পড়ে থাকলে হবে না, আমাকে দিনের খেদমত করতে হবে। আমার নানা যান আজ থেকে অনেক বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে বাগান রেখে গিয়েছেন, আমি আঙ্গুরের বাগানের নয়, আমার নানা জানের বাগানের পরিচর্যা করব। সুবহানাল্লাহ। বলে যে না, আমি আর খেজুরের আঙ্গুরের খেদমত করব না, আমি দ্বীন ইসলামের খেদমত করব ইনশাআল্লাহ। আমার গরিবে নওয়াজ সিদ্ধান্ত করলেন যে না, এখানে শুধু কোরআনের এলেম দিয়ে, কোরআনের শিক্ষা দিয়ে শুধু এলমে দ্বীনের খেদমত হবে না, আমাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, হাদিসের এলেমের প্রয়োজন হবে, কোরআনে পাক এলেম অর্জন করতে হবে। মাত্র বয়স 15 বছর। মায়ের কাছে গেলেন। মায়ের কাছে যাওয়ার পর অনুমতি চাচ্ছেন, মা, আমি শুনেছি বুখারার মধ্যে, তিনি যেখানে থাকতেন ওই জায়গা থেকে 1 মাসের রাস্তা, বুখারার মধ্যে একজন আলেম রয়েছে উসামউদ্দিন, তিনার কাছে আমি হাদিসের এলেম অর্জন করার জন্য যাব, যদি আপনি অনুমতি দেন। বলে আঙ্গুর বাগান, বলে বাগান রাখবো না, এটা বিক্রি করে ফেলবো, আঙ্গুরের খেদমত আর করবো না, আমার নানা জানের যে বাগান দিয়ে গিয়েছে ওই বাগানের পরিচর্যা করবো ইনশাআল্লাহ। মা বলল ঠিক আছে, তোমাকে অনুমতি দেওয়া হলো, তোমার যেটা ভালো মনে হয় করো। আমার গরিবে নওয়াজ আঙ্গুর বাগান বিক্রি করে ফেললেন। বিক্রি করার পরে বুখারাতে যাবেন, পড়ালেখা করার জন্য যতটুকু অর্থ প্রয়োজন সেটা রাখলেন। রাখার পরে বাকি যে অর্থগুলা, সেগুলা এলাকার মধ্যে যত গরিব গরিব মানুষ রয়েছে সকলের কাছে তিনি বন্টন করে দিলেন। সুবহান। আস্তে আস্তে মানুষ হাসান সানজিরি থেকে এবার কি বলে, গরিবে নওয়াজ বলে। সুবহানাল্লাহ বলেন। যিনি মানুষের জন্য মুহসেন, তিনি হাসান নয়, তিনি গরিবে নওয়াজ। সুবহানাল্লাহ। লকব দিয়ে দিল কি, গরিবে নওয়াজ। তিনি কি করলেন, অর্থগুলা দিয়ে দিলেন। দেওয়ার পরে রাস্তা কয়দিনের রাস্তা, বুখারা শহরের মধ্যে যাবে এলমে দ্বীন অর্জন করার জন্য। 1 মাসের রাস্তা। হাতের মধ্যে মশাক বলা হয়, আপনারা ছিলেন কিনা, পানি রাখে না, মশাল নয়, মশাক, চামড়ার থলে যেটার মধ্যে পানি সংগ্রহ করে। এখন তো না, এখন তো বোতল বাইর হয়ে গিয়েছে। আগে কি ব্যবহার করতো, চামড়ার একটা ব্যাগ ব্যবহার করতো, এটার মধ্যে পানি তারা কি করতো, রাখতো। তিনি একটা পানির ব্যাগ নিলেন, আর একটা টাকার ব্যাগ নিলেন, যে টাকাটা তিনার প্রয়োজন যাতায়াতের জন্য, এখানে পড়ালেখার জন্য, ওই ব্যাগ নিয়ে রওনা হয়ে গেলেন। যাইতে যাইতে রাস্তার মধ্যে 2 ফকিরের সাথে সাক্ষাৎ হয়ে গেল। ফকির বলছে, হে বাবা, আমরা তো অসহায়, খাওয়ার মতো কিছু নাই, তৃষ্ণার্ত, আপনার কাছে কি পানি পাওয়া যাবে? খাজা গরিবে নওয়াজ তিনার যে মশাক ছিল, নিয়েছিলেন 1 মাস অতিক্রম করবে, 1 মাসের রাস্তা, ওই পানির পাত্র ওই ফকিরের কাছে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন না। আমরা তো দিতে চাই না, গরিবে নওয়াজ দিয়েছে। সুবহানাল্লাহ। খামোশ থাকবেন, আওয়াজে বলে সুবহানাল্লাহ। কেমন মহসেন ছিলেন তিনি। পানির পাত্র দিয়ে দিলেন। একটু হাঁটার পরে আরেক ফকির ডাক দেয়, বাবা, পানি তো খেয়ে ফেললাম, খিদা তো লাগছে, ব্যাগের মধ্যে কিছু থাকলে দেন। ব্যাগের মধ্যে শুকনো খাবার যা ছিল আমার গরিবে নওয়াজ ওই ফকিরকে দিয়ে দিলেন। বলেন না সুবহান। আরেকটু যাওয়ার পরে বলে, খাবার এগুলা শেষ হয়ে গেলে কি খাবো, আর কিছু আসেনি, দেন না। খাজা গরিবে নওয়াজ টাকা যেটা ছিল ওইটাও দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 2-3 জনে কইছে, বাকিরা মনে হয় আরো মহাব্বতে সুবহানাল্লাহ। শীত বেশি লাগলে সুবহানাল্লাহ জোরে বলবেন, জজবা চলে আসবে ইনশাআল্লাহ। বলেন। খাজা গরিবে নওয়াজ ওই
পানির পাত্র, টাকার থলে এবং শুকনো খাবার যা ছিল সকল কিছু দান করলেন, দিয়ে হাঁটা শুরু করলেন। ফকির দোনোটা ডাক দেয়, বাবা শুনেন, এদিকে আসেন। আবার কি হলো? বলে যে আসলে আপনি যাবেন কোথায়? বলে আমি বুখারাতে যাব। বলে বুখারাতে যাবেন? 1 মাসের রাস্তা। বলে হ্যাঁ, আমি বুখারাতে যাব। কেন? ইলমে দ্বীন অর্জন করার জন্য। এমনি এমনি আল্লাহর বলি হয় নাই। আমরা তো গরিবে নামাজ মানে মনে করি শিরক, বেদাত, ভণ্ডামি, ঠিক না? ঠিক। বর্তমান সমাজের মধ্যে আপনি 20 থেকে 30 বছরের একটা যুবক একটা ছেলেকে জিজ্ঞাসা করেন যে খাজা বাবার উরুস 6 রজব যাইবানি? বলে যে ওইখানে ভণ্ডামি চলে, শিরকের কারখানা, ওইখানে নারী পুরুষ একসাথে চলাফেরা করে, জায়গা ভালো নয়। বলে কি বলে না? কারণ কি জানেন? আমরা ওইরকম ভাবে উপস্থাপন করেছি, আমার খাজা বাবাকে, খাজা গরিবে নওয়াজকে ওইরকম ভাবে উপস্থাপন আমরা করেছি। অথচ তৎকালীন যুগে হারাম শরীফের মধ্যে যিনি 2 বছরের হাদিসের দরজ দিয়েছেন, কিরে ভাই সুবহানাল্লাহ জোরে বলেন। হারাম শরীফের মধ্যে হাদিসের দরজ দেনওয়ালা ব্যক্তি ছোট মানুষ হারাম শরীফের মধ্যে হাদিসের দরজ দিচ্ছে আমার খাজা গরিবে নওয়াজ। 2 বছর হারাম শরীফের মধ্যে হাদিসের দরজ দিয়েছে। আজ থেকে 1100 বছর আগে যুগটা কি এখনো যুগ ছিল? এখনো যুগ ছিল। এখন সবাই সাধারণ। আজ থেকে 1100 বছর আগে সবাই ছিল অসাধারণ। গুনাহ কি জিনিস মানুষ বুঝতো না, টিভি সিনেমা কি জিনিস মানুষ বুঝতো না, মোবাইল ফোন কি জিনিস মানুষ বুঝতো না। গুনাহ কম ছিল, যুগ ছিল সোনালী যুগ। প্রত্যেকটা গ্রামের মধ্যে, প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর ওলি ছিল, প্রত্যেকটা ঘরে ঘরে আল্লাহর ওলি ছিল। ওই সময় আমার খাজা গরিবে নওয়াজ হারাম শরীফের মধ্যে হাদিসের দরজ দেনেওয়ালা। আমরা এখন এক বাক্যে বলে ফেলি ভণ্ড। বলি কি বলি না? আপনি গিয়ে যাচাই বাছাই করেন, গবেষণা ছাড়া কোনো কথা বলবেন না। যাচাই বাছাই করেন। হাজার হাজার মানুষ জিনার মাধ্যমে রিজিক প্রাপ্ত হচ্ছে, হাজার হাজার মানুষ জিনার মাধ্যমে রিজিক প্রাপ্ত হচ্ছে, খবরও নাই। তিনি মানুষের প্রতি মুহসেন ছিলেন, দয়াবান ছিলেন। আমার খাজা গরিবে নওয়াজকে বুখারায় যাচ্ছে 1 মাসের রাস্তা পড়াশোনা করার জন্য। আশেপাশে যত আপনাদের পরিচিত আমাদের বাগদাদি হুজুর চেনেন না? সবাই চেনেন? সবাই হুজুর বাগদাদ শরীফ মিশরের মধ্যে লেকচারার ছিলেন, ঠিক না? ঠিক। মেজবান্ডার দরবার শরীফের যিনি প্রধান, তিনি ইলমে দ্বীন হাসিল করার জন্য বাংলাদেশ থেকে কলকাতা গিয়ে পড়াশোনা করেছেন। জানেন আপনারা এটা? কলকাতা মাদ্রাসার মধ্যে গিয়ে পড়াশোনা করেছেন। ইলমে দ্বীন অর্জন ছাড়া আল্লাহর ওলি হওয়া, ইলমে দ্বীনের প্রয়োজন আছে। ইলমে লাদুনি আল্লাহ দান করবেন যারা আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। তো আমার খাজা গরিবে নওয়াজ বুখারার মধ্যে যাবেন কেন? ইলমে দ্বীন হাসিল করার জন্য। 2 ফকির বলছে, হুজুর আপনি যাচ্ছেন বুখারার মধ্যে, 1 মাসের সফর, সব আমাদেরকে দিয়ে দিলেন। হুজুর আপনার কাছে একটা কথা বলি, আমরা তো আসলে ফকির না, আমরা হলাম ধোঁকাবাজ, ডাকাত। আমরা ডাকাতি করি রাস্তার মধ্যে, কিন্তু আপনার থেকে কৌশল এগুলো নিয়ে ফেললাম। হুজুর আমরা আর এরকম পাপ কাজ করব না, ডাকাতি করব না, আমরা আপনার হাতে মুসলমান হয়ে যাব, তাওবা করে ফেলবো। আপনার যে সামানগুলো রয়েছে, পানি, অর্থ, তারপরে শুকনো খাবার, হুজুর আপনি এগুলো নিয়ে যান, আমাদের প্রয়োজন নাই আপনার 1 মাসের রাস্তা। আমার খাজা বাবা বলে, দেখো ও পাগলারা, শোনো ফকিরেরা, দেখো যেটা দান করা হয় ওইটা নেওয়া যায়, দান করে ফেললে ওই জিনিসটা নেওয়া যায়। কারণ কি? হাদিসে পাকের মধ্যে আছে, আপনি দান যে জিনিস করে ফেললেন ওইটা নেওয়া কুকুর বমি করে খাওয়া এক সমান। নাউজুবিল্লাহ বলবেন না? দান করনেওয়ালা নিতে পারবে না। তবে হ্যাঁ, এখানে একটা কথা আছে, বাবা যদি সন্তানকে দান করে, কে? বাবা যদি সন্তানকে দান করে ওইটা আবার নিতে পারবে, ওইটা আবার কি করতে পারবে?
নিতে পারবে, কিন্তু এমনি দান করলে নেওয়া যাবে যাবে না। আমার খাজা বাবা বলছে দান করে ফেললাম, এটা আর নিতে পারবো না। বলে হুজুর আপনি যে সব দিয়ে দিলেন, আপনি বোখারার মধ্যে যাবেন কিভাবে? বলে সেই চিন্তা করলে কি আর তোমার এগুলো দেই? সুবহানাল্লাহ বলবেন না? বলছে 1 মাসের রাস্তা আমি কিভাবে পাড়ি দিব, সেই চিন্তা যদি আমি করি তাহলে এগুলা তোমাকে আমি দিতাম না। আমি আল্লাহকে ভালোবেসে এলমে দ্বীনের জন্য ঘর থেকে বাইরে হয়েছি। আমার আল্লাহ আমার খাবারের ব্যবস্থা করে দিবেন, আমার আল্লাহ আমার যাতায়াতের ব্যবস্থা করে দিবেন। আরো জোরে সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আর আমরা তো এখন আল্লাহর উপরে কি নাই, ভরসা নাই। এমনি আমরা গরিব দরদি নাম দেই, আছে না নাই? গরিব দরদি নামে আমাদের চকির নিচে খাড়ের নিচে তেলের কন্টিন পাওয়া যায়, ঠিক না বে ঠিক? আমাদের গুদামের মধ্যে গরিবের চালের বস্তা পাওয়া যায়, ঠিক নেই? আমাদের ঘরে গরিবের হক পাওয়া যায় কি যায় না? নাম কিন্তু জনদরদি, গরিব দরদি, আসেনি? গরিব দরদি নামে আমরা গরিবের হক কি করি? ছিনিয়ে দেয়। আমাদের ব্যাংকে টাকা রাখতে 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 ব্যাংক ভরে যায়, অ্যাকাউন্ট ভরে যায়, আমাদের অন্তর ভরে আরো লাগবে, শুধু আরো লাগবে, আরো দাও, আরো দাও। দান সৎকা আমরা করি না, মানুষের উপর আমরা দয়াবান হই না। প্রতিবেশী কষ্ট পাচ্ছে, পেতে থাকুক, আমি তো গরুর গোশত দিয়ে ভাত খাচ্ছি। আমাদের চরিত্র এটা ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? কিন্তু আমার গরিবে নওয়াজ আল্লাহকে মোহাব্বত করে সকল কিছু কি দান, সকল কিছু দান করে দিলেন, মুহসেন হয়ে গেলেন যে আমার আল্লাহ আমাকে খাওয়াবে, পান করাবে। গরিবে নওয়াজ বুখারার মধ্যে গেলেন, যাওয়ার পরে 7 বছর, কয় বছর? 7 বছর এলমে হাদিসের শিক্ষা গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। 7 বছর শিক্ষা গ্রহণ করার পরে তিনার যে উস্তাদ জি ছিল উসামউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন বাবা তোমার আজকে আমার কাছে পড়ালেখা কি সমাপ্তি, কি সমাপ্তি, 7 বছর শেষ। খাজা গরিবে নওয়াজ এলমে হাদিসের জ্ঞান অর্জন করলেন। এখন মনে করেন আমার মেমোরি আছে, মনে করেন 8 GB মেমোরি ছিলেন, আপনাদের বুঝাতে বলছি। মেমোরি মনে করেন আমার 8 GB, লোড হবে কতটুকু? জোরে বলেন। 10 GB লোড হবে। উস্তাদজি বলছে আমার মেমোরির মধ্যে, আমার জ্ঞানের মধ্যে যা ছিল আমি সকল কিছু তোমাকে কি করলাম? দান করে দিলাম। হে হাসান সানজেরি, তোমার কি আরো এলেমের প্রয়োজন? বলে হ্যাঁ উস্তাদজি, আমার মেমোরি আরো খালি আছে। সুবহানাল্লাহ, আমার আরো এলেমের প্রয়োজন রয়েছে। উস্তাদজি বলছেন, উস্তাদজি একটা চিঠি লিখলেন, অমুক শহরের মধ্যে যাবে, আরেকজন আমার বন্ধু রয়েছে যিনি তোমাকে তাফসীরের ইলম দান করবে, তিনার কাছে চলে যাও। আরো জোরে সুবহানাল্লাহ। চিঠি লিখলেন বন্ধুর কাছে, আমার ছাত্র একজন আসতেছে হাসান সানজেরি, তাকে কি করবা? এলমে কোরআনের যে জ্ঞান রয়েছে তাফসীর শিক্ষা দিবা। আমার খাজা গরিবে নওয়াজ গেলেন, যাওয়ার পরে ওই বন্ধু দেখতে কথা বলার আগে বলছে চিঠিটা আমাকে আগে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলবেন না? টেলিফোন করছিল। আজ থেকে 1100 বছর আগে টেলিফোন ছিল। তাহলে যাওয়ার আগে আগে কি বলে? আমাকে কি দাও? চিঠিটা দিয়ে দাও। তার মানে বোঝা যায় আল্লাহর ওয়ালিরা কাশফের মাধ্যমে টেলিফোন করতো। সুবহানাল্লাহ। শুধু কি অডিও কল নাকি ভিডিও কল? জোরে বলেন না। শুধু কি অডিও কল নাকি ভিডিও কল? অডিও ভিডিও দোনোটা। 3G নাকি 4G? 4Gও না, 5G ছিল। আপনাদের বুঝাচ্ছে 5G বললাম আর কি। তাদের কাশফ খোলা ছিল, কাশফের মাধ্যমে এক আল্লাহর ওয়ালির সাথে আরেকজন কন্ট্যাক্ট করতে পারতেন। সুবহানাল্লাহ। খাজা বাবা গেলেন, যাওয়ার পরে বলে আগে চিঠি দাও, আগে চিঠি দাও। চিঠি দেওয়ার পরে 2 বছর কোরআনে পাকের তাফসীরের ইলম দান করলেন। আমার খাজা বাবা বলছে যে না হয় নাই, আরো ইলম লাগবে, আরো জ্ঞান লাগবে। সুবহানাল্লাহ।
আর আমরার দেশের আল্লাহর ওলি হয়ে যায় এলেম কালাম ছাড়া, ঠিক নেই? এলেম কালাম নাই, মাদ্রাসার বারান্দা দিয়েও যায় নাই, অনেক বড় কি হয়ে যায় বলেন না, কি হয়ে যায়? বুজুর্গ ব্যক্তি নামাজের সাথে কি নাই সম্পর্ক নাই। বলে যে তুমি এরকম ফিরের কাছে কেন মুরিদ কেন হবা, যে ফিরের কাছে মুরিদ হলে নামাজ পড়তে হবে? নাউজুবিল্লাহ বলেন। বলে কি বলে না? বলে আরে বেটা, আমরা যে পীরের কাছে মুরিদ হয়েছি, আমার বাবার কাছে মুরিদ হলে নামাজের প্রয়োজন। নাউজুবিল্লাহ বলবেন না? বলে আমার বাবা নামাজ ছাড়া আমাকে কোথায় নেবে, কোথায়? বলে কি বলে না? তো এরকম ফিরের দরকার। আমার গরিবে নেওয়াজ কেমন নামাজের প্রতি ভক্তি ছিলেন, নামাজ পড়নেওয়ালা ছিলেন। আপনাদের ইতিহাস বলবো, যেহেতু সময় কম আমি সংক্ষিপ্ত করে দিচ্ছি, আগামী জুমাতে ইনশাল্লাহ এই দিক থেকে আবার আলোচনা হবে। গরিবে নেওয়াজ 2 বছর কোরআনে পাকের এলেম অর্জন করার পরে বলছে যে না হুজুর, আমার আরো এলেমের প্রয়োজন রয়েছে, আমার আরো এলেম লাগবে। বলে আমার কাছে আর কিছু নাই, যা ছিল তোমাকে একেবারে দিয়ে ফেললাম, তবে হ্যাঁ আমার কাছে একটা খবর আছে, একটা সংবাদ আছে। হারওয়ান শহরের মধ্যে, গ্রামের মধ্যে একজন ব্যক্তি আছে, যার কাছে গেলে তুমি ইলমে মারিফাতের জ্ঞান অর্জন করতে পারবে। আমার গরিবে নেওয়াজ কিন্তু অনেক আলেমদের সংস্পর্শে গিয়ে বায়াত হওয়ার জন্য চেয়েছিলেন, কেউ বায়াত করায় না। বলছে না হুজুর, আপনাকে বায়াত করার মতো সে এবিলিটি ক্ষমতা আমাদের নাই, আপনি পেয়ে যাবেন, আপনি খুশ করতে থাকেন। আমার খাজা গরিবে নেওয়াজ হারওয়ান শহরের মধ্যে রওনা হয়ে গেলেন। রওনা হতে হতে পাহাড়ি পথ, রওনা হতে হতে যাইতে যাইতে দেখতে পাচ্ছেন পাহাড়ের পর পাহাড়, জঙ্গলের পর জঙ্গল। খাজা গরিবে নেওয়াজ উঁচু এক পাহাড়ের দিকে তাকালেন, তাকানোর পর দেখতে পাচ্ছে ওই হারওয়ান গ্রামের মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি, যিনার নাম উসমান হারওয়ানি। সুবহানাল্লাহ। আমরা বলি না উসমান হারুনি, এটা নামটা হবে হারওয়ানি। কি হবে? হারওয়ানি গ্রামের নাম। গ্রামের একটা নিসবত তিনাকে কি বলা হয়? হারওয়ানি বলা হয়। আমার খাজা বাবার গ্রামের নাম সঞ্জার ছিল। সঞ্জার কি ছিল? সঞ্জার ছিল। কোন কোন রবায়তের মধ্যে এসেছে সিস্তান ছিল, এই জন্য সিস্তি বলে না, আবার সাঞ্জেরি বলে। সাঞ্জেরি বলে কি বলে না? হাসান সাঞ্জেরি। এটা গ্রামের নিসবত। গ্রামের কি নিসবত? যেমন আমরা চিটাগংয়ে পড়াশোনা যখন করি, আমাদের কিছু উস্তাদ আছে কুমিল্লাতে বাড়ি, তাকে কুমিল্লার হুজুর কি ডাকে? গ্রামের নিসবতে ডাকে। ওই খাজা উসমান হারওয়ানি তিনি পাহাড়ের উপরে, আমার খাজা বাবা পাহাড়ের নিচ থেকে দেখছেন তিনি নামাজ পড়ছেন, আর 2 দিক থেকে বিশাল বড় 2টা ভাগ তিনাকে পাহারা দিয়ে আছে। সুবহানাল্লাহ। ভাই বানানো কোনো গল্প না, সিয়ারুল আউলিয়া কিতাবের মধ্যে, আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে আছে 2টা ভাগ। আমার খাজা উসমান হারওয়ানি, খাজা গরিবে নেওয়াজের পীর ও মুর্শিদ যিনি, তিনাকে কি করছেন? পাহারা দিচ্ছেন। আমার খাজা বাবা নিচ থেকে দেখছেন দাঁড়িয়ে, সামনে যায় না কেন? ভাগে নিয়ে আবার দৌড়ানি দেয়। এরকম একটা আতঙ্ক আছে না? খাজা উসমান হারওয়ানি নামাজ শেষ করে চোখ খুললেন। চোখ খোলার সাথে সাথে ইশারা দিলেন আমার খাজা গরিবে নেওয়াজকে। আর মোহাব্বত সুবহানাল্লাহ। তো মনিব যখন, মালিক যখন ইশারা দিছে, ভাগ গোলাম 2টার কিছু করতে পারবে? আমার খাজা বাবা উপরের দিকে উঠলেন। ওটার সাথে সাথে খাজা উসমান হারওয়ানি বলে, হে হাসান সাঞ্জেরি, তোমার হাত মাখিয়ে দিয়ে দাও। হাত দেওয়ার সাথে সাথে তিনাকে বায়াত করিয়ে ফেললেন। আজকে এতটুকু থাকুক। বায়াত করানোর পরে কি শিক্ষা দিয়েছেন? এলমে মারিফাত, এলমে তরিকতের শিক্ষা কি দিয়েছেন ইনশাআল্লাহ সামনের সপ্তাহ আলোচনা করব। আপনারা একটু আগে আসার চেষ্টা করবেন। 6 রজব আমার খাজা গরিবে নেওয়াজ উরুসে পাক, আর 4 দিন পরে আমরা গরিবে নেওয়াজকে এমনভাবে উপস্থাপন করেছি, আজকে বর্তমান যুব সমাজের কাছে ভণ্ডামি আর শিরক মনে হয়, ঠিক নেই? কিন্তু আমার গরিবে নেওয়াজ শুধু স্মরণীয় নয়, তিনার জিন্দিগি অনুসরণীয়। শুধু স্মরণ করব তাই নয়, অনুসরণও করতে হবে, ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুক। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।